গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাচ। তোমরা কেমন আছো? খুব ভালো আছে, আমি খুব ভালো আছি, ভালো থাকতেই হবে। সরি, সর্দিটা আছে, কাশিটাও আছে অল্প অল্প, গা হাত পা ব্যথাও আছে। যা গিয়ে ওসব টপিক নেওয়া কোনো কথা নয়, অনলি ফর পজিটিভ কথা বলতে হবে। তাই চলো, আমার সকালে সব কাজই হয়ে গেছে। মেয়েকে রওনা করলাম, মেয়েকে টিফিন করে দিলাম। মেয়ে আজকে ম্যাগি করে দিয়েছি, সব সবজি টবজি দিয়ে। ম্যাগির যে মশলাটা ওটা আমি অ্যাপ্লাই মানে রান্নায় দিই না, শুধু নুন হলুদ দিয়ে করে দিয়েছি। যেরকম আমাদের মারা স্কুল টিফিন করে দিত সেইভাবে। তারপরে ওদেরকে রওনা করে দিয়ে সব লাঞ্চে সব প্রিপারেশন করে টরে রেখেছি। আর ময়লাটা ফেলে স্নান পুজো করে তারপরে আস্তে দিলে রান্না চাপাবো। রান্নার সব জোগাড় তো করাই হয়ে গেছে। আজকে করব একটু ঝাল ঝাল করে, তো স্বাদ নেই, চিকেন করব আর করব ডাঁটা শাক ভাজা আর করবো ব্রাউন রাইস। চাল এখন ধরবো না, স্নান টান করে তারপরে চালে হাত দেবো। কোনো তো ব্রাউন রাইসই করবো। এই চলো বন্ধুরা, সারাদিন ব্লগটা দেখতে থাকো। সকাল থেকে শুরু করলাম, আমার 7:30 বাজে, নিয়ে গেল 7:25 বাজে। তাই চলো, ভিডিওটা এখন থেকে শুরু করলাম। কিছুক্ষণ আগে একটা ভিডিও পাবলিশ করলাম, সেটা তোমরা প্লিজ দেখে নাও। আর আসলে তোমার ভিডিওটা খুব ভালো লাগলো। তাই চলো, পরে দেখা যাচ্ছে। আছে একবারে সব কাজকর্ম করলাম, স্নান পুজো সবই কমপ্লিট। এখন বাড়ি চলে এসছে মেয়েকে দিয়ে, কারণ বাইরে এত গরম, ওর অ্যালার্জি হয়েছে। আর তারপরে স্নান পুজো হয়ে গেল। আজকে সোমবার, প্রসাদ দেখিয়ে দিলাম, হলে আবার ভোগ দর্শন করিয়ে দিলাম। এখন এবার আস্তে ধীরে রান্না সব আয়োজন করেই গেছিলাম। জাস্ট এখন চালটা ভিজাবো, ভিজে তারপরে পরপর রান্না বসাবো। বেশিক্ষণ লাগবে না, চিকেন মশলা আর শাক ভাজা হয়ে যাবে। আর টিফিনটা খেয়ে নিই, দুধ কমপ্লেক্স কলা। চলো দেখতে হবে ভিডিওটা সারাদিন। উপরটা শুকিয়ে যায়, ভেতরটা গুলো পুরো ভেজা থাকে। চলো খাওয়া যাক। গরম গরম ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। বৃষ্টি হবে না, বাবার প্রসাদ একটু গ্রহণ করি, এটা তোমাদের জন্য। তোমরা কে কে শ্রাবণ মাস পালিত করো? অনেকে করে, কমেন্ট করবে। ওদের 21টা সোমবার করে, আষাঢ় মাস থেকে শুরু করে, পুরো 2 মাস শ্রাবণ মাস করে হিন্দুস্তানি। আমি শ্রাবণ মাসটাই শুরু পালন করি, একটা মাস। আমার সোনা মায়ের এই নিয়ে 2 বছর হবে, ও মানে করছে। 3 বছর হয়ে গেলে তারপরে ওর যখন মনে হবে যে আমি সোমবার করে করবো, সে সোমবার করে করবে, সেটা ওর উপরে ডিপেন্ড, তাই না? চলো খাওয়া যাক। সুমন গেছে লাদাখ, শুয়ে দিয়েছে।
এদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি, তারপরে পাশে বাটিতে দেখতেই পাচ্ছ সব চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে। চিকেন সিম্পলভাবে করেছি, খেতে সত্যি খুব ভালো ভালো টেস্ট হয়েছিল খেতে। আর ওদিকে ব্রাউন রাইস ভিজিয়ে রেখেছি, আলু কেটে রেখেছি, চিকেনের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আমি এদিকে চপ করে রেখে দিয়েছি ফোড়নে দেবো বলে ওই কারণেই। আর এদিকে চিকেন দেখতে পাচ্ছ নুন হলুদ টক দই ধনে গুঁড়ো জিঞ্জার গার্লিক পেস্ট কাঁচা লঙ্কা বাটা মেখে রেখেছি। এই হবে আজকে আমার চিকেনে লাল লাল ঝোল হবে, আর হবে ব্রাউন রাইস ডাঁটা শাক ভাজা। আর গতকালে একটুখানি মুসুরি ডাল সেদ্ধ ছিল, সেটা জাস্ট একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে আসিয়ে নেব। তাই চলো, এদিকে আমার কর্তামশাই আবার বানাচ্ছে ডিটক্স। কীভাবে বানাচ্ছে না বানাচ্ছে তা জানতে গেলে কমেন্ট করতে হবে, কমেন্ট করো, তারপরে তোমাদের পুরো ডিটেলসটা শেয়ার করা যাবে, ঠিক আছে? তাই চলো দেখতে থাকো ভিডিওটা। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, একটু বিশ্রাম নিচ্ছিলাম, এত শরীরটা খারাপ লাগছিল। এখন তো আবার জ্বর ঠিক একটা কমেনি, জ্বর কমেছে, সত্যিটা তো কমেনি। মাথা ব্যথা পুরো ঘেমে গেছিলো, মানে এমনিতে ভেজা ছিল, স্নান করে ওঠে পুজো দিয়ে ওঠা মাথা চুল আসানো হয়নি। এবার থেকে ভাবছি সকালে যখন স্নান করবো না, চুলটা হেয়ার ড্রাই নিয়ে শুকিয়ে দেবো, কিছু করার নেই, সিরাম মেখে নেবো। চুপচাপ শুয়েছিলাম, ভালো লাগছিল না। তাই চলো, আমাদের রান্নাবান্না সবই কমপ্লিট। আর বাইরে একটু ক্লাউডি ক্লাউডি, কারণ মেঘলা করে আছে, বৃষ্টি বৃষ্টি হয়েছে, ওই কারণে এখনো দেখো মেঘ করে আছে, দেখাতে পাচ্ছি না, কিন্তু হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তাই চলো তোমাদের রান্নাটা শেয়ার করি কি কি করেছি। প্রথমে দেখাই, এখানে করেছি ডাঁটা শাক ভাজা, এখানে আছে লাল লাল চিকেনের ঝোল, আর এখানে ডাল শুকনো ডাল ছিল, মুসুর ডাল সেদ্ধ, ওটাকে শুকিয়ে রেখেছি। আর এখানে কালকের ছোলার ডাল, আর নিচে ব্রাউন রাইস, এটা দেখালাম না। আর স্যালাড কেটে রেখেছি, ফ্রিজে। বাসনপত্রগুলো সকালে গোছাবো, জানলায় কিছু রয়েছে। আর তারপর দেখাই, মেঘ করে আছে, দেখেছো মেঘ করে আছে আকাশ, এখানে সব শুকোবে। তারপরে আর এটা হচ্ছে আমাদের গরমকালে ডিটক্স। চলো পরে আবার দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে 5টা বাজে, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। শরীরটা খুব খারাপ করছিল, আবার ঘুমিয়ে পড়েছি অনেকক্ষণ। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে মেয়েকে চুল টুল বেঁধে দিলাম। তো এখন আন্টি আসবে পড়তে, যতক্ষণে আমি উঠি বিছানা করে বালিশগুলো আগে গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে গিয়ে আবার চা খাবো। পড়তে বসে মানে চা করতে গেছে, চাটা খেয়ে তারপরে সন্ধ্যা দেবো। এই জায়গাটা পুরো ধরে আছে, মাথাটা এত যন্ত্রণা হচ্ছে, মানে ঠান্ডা এত ভালোভাবে, তার মধ্যে এত ঘাম বসেছে, ঘাম বসতে বসতে যেন আলো যেন মাথাটা ঢাই হয়ে আছে। যাকে চলো থেকে উঠলাম, ফ্রেশ হই, তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে তোমাদের সাথে দেখা করছি। ঘরে সব কাজকর্ম হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, ঘরের কাজকর্ম সব কমপ্লিট। আর এত ঘাম হচ্ছে তো, আরো যেন ঠান্ডাটা আমাকে ছাড়ছে না। আর রান্নাঘর আজকে তেমন কোনো কাজ নেই, কালকে চিংড়ি মাছ করবো, ওটা নুন হলুদ মেখে ফ্রিজে রেখে দিয়েছি। কালকে তেমন কোনো রান্না বান্না করবো না, সিম্পল। আর মেয়ে মাংস ভাত আছে, এটা ফ্রিজ থেকে বার করেছি তো, একটুখানি মজুর, তারপরে গরম করবো। মেয়ের খেতে খেতে 8টার সময়টা, তারপরে আসবো লাইনে। তাই চলো বন্ধুরা, এখনো মতো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা সাবস্ক্রাইব করো, 5 টাকা বেলায় ঘন্টাকে প্রেস করো, আর কল করে দেবে।
তাহলে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে। তাই চলো সবাইকে টাটা, গুড নাইট।